ক্লাস যখন করে আমি একটা ক্লাসের রিকোয়ারমেন্ট দিয়ে দিই, তো আজকে ক্লাসেরও ভাই একটা রিকোয়ারমেন্ট আমি দিয়ে দিলাম। লাইক এই রিকোয়ারমেন্ট না নিলে আপনি ক্লাস বুঝবেন না, আর ক্লাস না বুঝলে কাজ বুঝবেন, ক্লায়েন্টের কাজ বুঝবেন না আপনি। ঠিক আছে? লাইক আমিও কাজ বুঝতাম, কিন্তু রিকোয়ারমেন্ট না বুঝার কারণে আমি অনেক সময় অনেক জায়গায় আটকে পড়ছি। তো এই কাজটা দেওয়ার জন্য ক্লায়েন্ট এসে আপনাকে কি বলতে পারে? হয় আপনার একটা নক দিব, বলবো যে হে মুক আমার একটা ডাইনামিক চ্যানেল দরকার, ডাইনামিক বাংলা হচ্ছে গতিশীল, মানে ভালো একটা চ্যানেল দরকার এমনই বুঝাইছি। তো আমার এই রিলেটেড একটা চ্যানেল ক্রিয়েট করে দাও, লাইক আমি দরকার এমনই বুঝাইছি। তো আমার এই রিলেটেড একটা চ্যানেল ক্রিয়েট করে দাও, লাইক আমি সৃজন, আমাকে আজকে লন্ডন থেকে একটা ক্লায়েন্ট নক দিছে, দিয়ে আমার বলতেছে যে সৃজন ভাই তোমার আমি $60 দিব, তুমি আমাকে বেসিক চ্যানেল এই নাম দিয়ে একটা চ্যানেল ক্রিয়েট করে দিবা, এবং আমি আমার চ্যানেলটাতে মানে সে তার চ্যানেলটাতে শিক্ষণীয় টাইপের ভিডিও ছাড়বে, এবং চ্যানেলের নাম দিতে বলছে বেসিক চ্যানেল। তাকে এই রিলেটেড একটা লোগো ডিজাইন, একটা কভার ডিজাইন, একটা অ্যাবাউট লিখে দিব, সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ করে দিব, চ্যানেলটা এসইও করে দিব, বাস এই সমস্ত কাজ আমি একটা ক্লায়েন্টকে এখানে করে দিব। ঠিক, একটু ওয়েট। ওকে, এই কাজগুলো আমি একটা ক্লায়েন্টকে করে দিব, যার জন্য একটা ক্লায়েন্ট আমার ভাই $50 পেমেন্ট করো, বাস। এইটা আপনি আপনার মাথায় ঢুকায়া তারপর বাকি যা ক্লাস দেখাইতেছি ওইটা আপনি দেখেন, রিকোয়ারমেন্ট আপনি মনে রাখেন। লোগো ডিজাইন, একটা চ্যানেল ক্রিয়েট, বেসিক চ্যানেল এই নাম দিয়ে করব, কভার ডিজাইন করব, অ্যাবাউট লিখে দিব, সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ করে দিব, চ্যানেলটা এসইও করে দিব, এইটা আপনি মাইন্ডসেট করে নেন। এই কাজটার জন্য ক্লায়েন্ট আমার $60 দিতেছে। ওকে, হাউ টু ফাইন্ড বেস্ট নিশ, এটা একটু বলে দেই। নিশ বলতে ক্যাটাগরি বুঝাইতেছে, আপনি কোন ক্যাটাগরি নিয়ে মানে যদি ইউটিউবে কাজ করেন কোন টাইপের ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। বা এই পৃথিবীতে সমস্ত প্রোডাক্ট এন্ড সার্ভিস সমস্যা সমাধানের জন্য তৈরি করা হয়েছে, এটা আপনি মনে রাখবেন। সো যেগুলোর প্রবলেম বেশি আপনি ওইগুলো নিয়ে কাজ করুন, সে আপনি পার্সোনাল লাইফে ব্যবসা করেন আর যাই করেন, যদি এইটা আপনি ফাইন্ড আউট করতে পারেন তাহলে আপনি যে কোনো জায়গায় সাকসেস হতে পারবেন। সমস্ত প্রোডাক্ট সার্ভিস সমস্যা সমাধানের জন্য তৈরি করা হয়েছে, তো যেগুলো সমস্যা বেশি ওগুলো নিয়ে কাজ করেন, তাহলে আপনি ইনকাম ভালো করতে পারবেন। ওকে, ক্রিয়েট চ্যানেল। সো একটা ক্লায়েন্টের জন্য এখন আমি একটা চ্যানেল এখানে ক্রিয়েট করব। ঠিক আছে? তো একটা ক্লায়েন্টের জন্য চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হবে? আমি ডিরেক্ট একটা ক্রোম ব্রাউজারে চলে যাব। লাইক এগুলো তো এক একটা জিমেলের আন্ডারে এক একটা আছে, লাইক আমি এই জিমেলের আন্ডারে গেলাম, একটা ক্রোম ব্রাউজারে গেলাম, এই জায়গাতে আসলাম। আসার পর আপনি ক্রোম ব্রাউজারে লেখেন ফার্স্টেই যে youtube.com, এটা লিখে আপনি মূলত এখানে সার্চ করেন। ওকে, youtube.com লিখে সার্চ করার পর ভাই এই যে দেখেন আমার সামনে একটা হচ্ছে ইন্টারফেস আসছে। ঠিক আছে? এখন এই জায়গা থেকে আপনি একেবারে উপরে একটু তাকান, ডাইন সাইডে উপরে দেখেন আমার জিমেল হচ্ছে ডট মিট। তো ডট মিটের হচ্ছে স্পেলিং ডটের কি ডি, তো ওই ডি দিয়ে আর কি লোগোটা এখানে আসছে। আপনাদেরটা আপনাদের মতো আসবে, আর যাদের জিমেলে ছবি দেওয়া ছবি আসবে। তো এখানে জাস্ট আপনি একটা ক্লিক করেন, একটা ক্লিক করলাম, এই যে এখানে দেখেন ক্রিয়েট এ চ্যানেল লেখা, ক্রিয়েট এ চ্যানেল, আপনি জাস্ট এই ক্রিয়েট এ চ্যানেল একটা ক্লিক করে দেন, দিলাম। মনোযোগী হন, এই জায়গাতে না বুঝলে আপনি আমি ধরে নিব আপনি মনোযোগী না, মানে এটা একেবারে সহজ। youtube.com এসে এখানে ক্লিক করে ক্রিয়েট চ্যানেলে গেলাম, এখানে আমাকে নাম দিতে বলতেছে, তো এখানে যে একটা নাম আছে এটা কেটে দিলাম। এইখানে নামটা কি আমি আমার মন গড়া মতো দিমু? না, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিমু। যদি আপনার জন্য ক্রিয়েট করেন তাহলে আপনি আপনার মন গড়া মতো দেন, আপনি যে রিলেটেড করতে চাচ্ছেন। তো আমার ক্লায়েন্ট কি বলছে? বেসিক চ্যানেল এই নাম দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করতে, তো লিখলাম। তারপর এখানে একটা ইউজার নেম দিতে বলছে, তো বেসিক চ্যানেল -X8U, এগুলো ভালো লাগে না, এগুলো কাইটা দেন, শুধু বেসিক চ্যানেল রাখবে। তো শুধু বেসিক চ্যানেল রাখার পর দেখেন একটা আশ্চর্যবোধক চিহ্ন আসছে, নিচে লেখা দিস হ্যান্ডেল ইজ নট অ্যাভেলেবেল, মানে এই ইউজার নেমটা ভাই অ্যাভেলেবেল না। নাম কিন্তু দেওয়া যাবে বাট ইউজার নেম এটা দেওয়া যাবে না, এটা অন্য কেউ ইউজ করে ফেলছে। তো এখানে আপনি একটা সংখ্যা দিয়ে দেন, 2 3 দিয়ে দিলাম। এই যে দেখেন এখন টিক চিহ্ন উঠছে, 2 3 দেওয়ার পর এখন টিক চিহ্ন উঠছে, তার মানে এতটুকু ওকে। এখন এই যে নিচে ক্রিয়েট চ্যানেল লেখা, ভালো করে দেখেন, এই যে ক্রিয়েট চ্যানেল এখানে লেখা, আপনি জাস্ট এই ক্রিয়েট চ্যানেলে একটা ক্লিক করে দেন, বাস। আপনি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই যে এরকম একটা ইন্টারফেস শো হবে, এটা আসবে আপনার সামনে। ঠিক আছে? মানে ভাই কিছুই না, আমি youtube.com লিখলাম, লেখার পর একটা ইন্টারফেস আসছে, দিয়ে মানে ওই ক্রিয়েটে ক্লিক করলাম, একটা নাম দিলাম, আবার ক্রিয়েটে ক্লিক করলাম, বাস আমার একটা চ্যানেল এখানে ক্রিয়েট হয়ে গেছে। আব্দুল মমিন ভাই আনমিউট করেন। জি ভাইয়া বলেন। বুঝতে পারছেন এতটুকু? জি ভাইয়া বুঝতে পারছি, কিন্তু ভাইয়া আমরা যারা ফোন ইউজার আছি তাদের ক্ষেত্রে যদি
এখনই বুঝাই দিতেন বা পরে যদি কোনো ভিডিও থাকে সেটা একটু আমি বলে তো ফোন দিয়ে ক্লাসটা নিতে পারবো না, ল্যাপটপ দিয়ে আমাকে নিতে হবে, ফোনে আপনি সব ফিচার পাবেন না। তবে তাদের জন্য জাস্ট একটা সাজেশন, ক্রোমে গিয়ে ওটা ডেস্কটপ মুড করে তারপর কাজ করবেন, তাহলে এটা কম্পিউটারের মতো দেখাবে, ঠিক আছে? জি ভাই। ওকে, মিউট করে দেন। আচ্ছা, এতটুকু কাজ করলাম। এই রেকর্ড অন করছি? হ্যাঁ, করছি। ওকে, এতটুকু করার পর ভাই এখানে দেখেন অনেকগুলো ইন্টারফেস আসছে আমার ভাই। এত ইন্টারফেস মানে মানে অনেকগুলো অপশন আসছে। এত অপশন দেখে তো আমার মাথা নষ্ট করার কোনো দরকার নাই। আমার কথা হচ্ছে আমি ক্লায়েন্টের জন্য যতটুকু কাজ করবো আমি আপাতত ততটুকুই জানি, বাকি কাজ আপনা আপনি আমরা জানিয়ে পড়বো। এইখানে দেখেন কাস্টমাইজ চ্যানেল লেখা, আপনি কাস্টমাইজ চ্যানেল একটা ক্লিক করেন। ওকে, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আমাদের সামনে একটু ওয়েট করেন, একটা ইন্টারফেস শো হবে। এই যে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসছে। এই জায়গাতে ফার্স্টে কি আছে ভাই? লেআউট। লেআউটে আমার কোনো কাজ নাই, এটা ক্লায়েন্ট যখন ভিডিও ছাড়বে তখন তার কাজ, ঠিক আছে? তারপর আছে কি, এই যে দেখেন ব্র্যান্ডিং। তারপর আছে কি বেসিক ইনফো। আমরা মূলত ক্লায়েন্টকে এই ব্র্যান্ডিংটা দাঁড় করে দিমু, আর এই বেসিক ইনফোতে কাজ করবেন বাস। তো আপনি ব্র্যান্ডিং একটা ক্লিক করেন। ব্র্যান্ডিং এ ক্লিক করার পর আমাদের সামনে এই ইন্টারফেস গুলো আসছে ভাই। ব্র্যান্ডিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি পার্সন, এভরি ফ্রিল্যান্সার, এভরি পেজ, এভরি বিজনেস, এভরি ইউটিউব। ব্র্যান্ডিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি আপনার পার্সোনাল লাইফে যদি মানে পার্সোনাল ব্র্যান্ডিং আপনি করতে পারেন, সমাজে তো দাম থাকবেই। হ্যাঁ, মানে গুগলও দেখবেন আপনার সার্চ দিয়ে যদি আপনি ওই লেভেলে ব্র্যান্ডিং করতে পারেন যে আপনার নামে সার্চ দিলে আপনার সব কিছু ডিটেলস হিসাব করতেছে, এগুলোর জন্য কাজ জানা লাগে আর কি। পার্সোনাল ব্র্যান্ডিং এর অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং একজন ব্যক্তি ব্র্যান্ডিং দাঁড় করে ব্যবসা করলো, তার ব্যবসাতে সে মানে ভালো কিছু করতে পারে। লাইক, ব্র্যান্ডিংটা কেন গুরুত্বপূর্ণ ভাই? এই যে আমি যদি বলি লাক্স সাবানের যে পরিমাণে মার্কেটিং আর ব্র্যান্ডিং আমার মধ্যে দাঁড় করানো হয়েছে, যা আগামী 20 বছর যদি এটার মার্কেটিং আর ব্র্যান্ডিং আর নাও করে, আমার মনে হয় না যে এটা সেলস কমবো। এমন একটা সিস্টেমে আসছে, আমি আমার বাবার কাছ থেকে পাই আসছি, বাবা লাক্সা বানাতো, তো ওটা মারলে সুন্দর হয়, ওই লুবে মারি। তো শ্যামলাই আছি, আমরা সুন্দর আর হই না, তারপরও মারি। তো ধরেন আপনার মা আপনারে বললো যে বাবা একটা লাক্স সাবান নিয়ে আসো, প্রত্যেকটা বিষয় কিন্তু উদাহরণ দিয়ে বুঝাই দিতেছে, যদি না বুঝেন। ওকে, তো আপনি দোকানে গেলেন, গিয়ে আপনি বললেন যে দোকানদারে যে মামা আমার একটা সাবান দাও। তো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কিছু অটু কাজ করে, আপনার চোখে যখন একটা মাছি ঢুকবে অটু অফ হয়ে যাবে দেখবেন। মামা যখন আপনারে বলবো যে মামা কি সাবান দিমু, আপনি অটোমেটিকলি বলবেন যে মামা একটা লাক্স সাবান দেন, বা মামা একটা লাইফবয় সাবান দেন, বা মামা একটা ডেটল সাবান দেন। কেন করবেন? কারণ এত পরিমাণে এই যে অ্যাড চালায় যে বিরক্ত হন। এবং ব্র্যান্ডিংটা কেন করছে, আপনার মস্তিষ্কের ওই জায়গাটা ভরাট করে নিছে যেন আপনি মনের ভুল হলেও এটা উচ্চারণ করেন। যে আপনার মনে নাই ওই অ্যাড দেখছিলাম, মনের ভুল হলেও যে আপনি এটা উচ্চারণ করেন তাদের প্রোডাক্টটা, ঠিক আছে? ব্র্যান্ডিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো ইউটিউবের ব্র্যান্ডিংটা করার জন্য আমাদের একটা লোগো লাগবে এখানে, একটা কভার লাগবে, এবং একটা ওয়াটারমার্ক এখানে লাগবে। তো ফার্স্ট অফ অল আমরা একটা লোগো ডিজাইন এখানে করব। তো লোগো ডিজাইনটা আমি করে দিব না, এটা ক্যানভা ডিজাইনের ক্লাস গেছে, ওইখান থেকে আশা করি ডিজাইন শিখছেন। এটা সাইজটা বলে দিলাম। লোগোর সাইজ মূলত আপনি ইউটিউবে যখন একটা ক্লায়েন্টকে কাজ করে দিবেন, একটা রেসপন্সিভ সাইজ আছে 800 বাই 800 পিক্সেল, এটা হচ্ছে রেসপন্সিভ সাইজ। এই সাইজের ডিজাইনটা আপনি একটা ক্লায়েন্টকে করে দিবেন 800 বাই 800 পিক্সেল। তো এখন কি করব, সবার লেখা হলে এদিকে তাকায়েন। ওকে, এই যে এখানে দেখেন আপলোড লেখা, ঠিক আছে? এই আপলোডে বাস একটা ক্লিক করেন। তো আপলোডে ক্লিক করার পর আপনি মূলত এই ডিজাইনটা কোথায় রাখছেন ওটা সিলেক্ট করে দেন। এই যে ডিজাইনটা আমি এই জায়গাতে রাখছি, এটাতে ক্লিক করে ওপেন করে দিলাম। যে বেসিক চ্যানেল, এখানে বিসি দিছি, দিয়ে একটা সাইডে একটা ডিজাইন করলাম, নিচে স্পেলিং লিখে দিছি বেসিক চ্যানেল। দেন ডানে ক্লিক করে দিলাম, বাস একটা লোগো এখানে আপলোড দেওয়া শেষ। এখন আমি সৃজন ক্লায়েন্টকে একটা ব্যানার ইমেজ ডিজাইন করে দিব। ভাই আমার ক্লাসের মূল মাহাত্ম আগামী 10 মিনিট, আগামী 10 মিনিট যদি মনোযোগ না হন আপনি ক্লায়েন্টের কাজ করতে পারবেন না। কারণ এই ব্যানারটার শুধুমাত্র এই ব্যানার ডিজাইনের প্রচুর ডিমান্ড আছে মার্কেট প্লেসে। মানে ইউটিউব টোটাল চ্যানেল ক্রিয়েট না, জাস্ট আপনার কাছে আসবে ভাই আমার একটা রেসপন্সিভ সাইজের ব্যানার করে দাও, আর কিছু না। আর রেসপন্সিভ সাইজের ব্যানার ভাই সবাই করতে পারে না, ঠিক আছে? এটা খুব মানে হচ্ছে টিভি থেকে একরকম দেখায়, আবার দেখা গেছে এই ল্যাপটপে দেখলে কাটা ছিঁড়া পড়তেছে, মোবাইলে দেখলে আরেকটু কাটা ছিঁড়া পড়তেছে। তো একটা রেসপন্সিভ সাইজের ব্যানার আপনি কিভাবে ডিজাইন করবেন, এটা জাস্ট আমি আপনাকে দেখাই দিতেছি। আমি কোনো আই ক্যাচিং ডিজাইন এখানে করব না। তবে এখানে আব্দুল মমিন ভাই, ফরহাদ ভাই, আর শৌকত শাওন ভাই, তিনজনকে বললাম, তিনজন আমার স্ক্রিনে এখন আছেন, আপনাদেরকে দেখা যাচ্ছে, আনমিউট করা লাগবে না।
লাস্ট সবাইকেই বলতেছি, স্পেসিফিকলি আপনারা তিনজন লাস্টে আমাকে একটা বিষয় মনে করে দিবেন, যে একটা স্ক্রিনশট আমি আপনাদেরকে দিব। ঠিক আছে, একটা স্ক্রিনশট আপনাদেরকে দিব, মূলত ওইটার মাপে বসে বসে আপনারা ডিজাইনটা করবেন সবাই। তো আমি সাইজটা বুঝলাম না, হ্যান্ড রাইজ করেন কে? আমি তো বলছি আপনাদের কোশ্চেন থাকলে লাস্টে করবেন। তো একটা স্ক্রিনশট ভাই আমি আপনাদেরকে দিব, ওইটাতে আমি আপনাদের জন্য স্ক্রিনশটটা আমি সংগ্রহ করছি, কারণ সাইজটা বলে দিলেও হচ্ছে আমি দেখছি স্টুডেন্ট পারফেক্টলি ডিজাইন করতে পারে না। তো এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, সাইজও বলে দিব। ওকে, এটা আমাকে মনে করে দিবেন লাস্টে। সো ক্যানভাতে আসার পর এই যে এখানে দেখেন কাস্টম সাইজ নামে একটা অপশন আছে। আমি অনেকটা দেখছি মানে ক্যানভা ডিজাইনে ক্লাস করছে বাট সাইজ দিতে পারে না। আমি তো অবাক, সাইজ দিচ্ছে এই সার্চ বক্সে এইখানে এসে। এখানে তো সাইজ দেওয়ার কিছু না, এখানে আপনি টেমপ্লেট সার্চ করবেন, আপনার লোগো লাগবে না ব্যানার লাগবে। সাইজ, এই যে কাস্টম সাইজ লেখা, এখানে একটা ক্লিক করেন। দেন এই যে ওয়েট, এটা দিবেন আপনি 2560। হাইট, হাইট দিবেন 1440। দিয়ে এই যে এটা পিক্সেল লেখা দেখেন, এই পিক্সেলে রাখবেন। ঠিক আছে, পিক্সেলে রাখবেন, নট ইঞ্চি, নট মিলিমিটার, নট সেন্টিমিটার, এটা পিক্সেলে রাখবেন, অন্যথায় কিন্তু আপনি ডিজাইন কিন্তু রেসপন্সিভ হইব না। তো 2560/1440 পিক্সেলে রেখে এই যে ক্রিয়েট নিউ ডিজাইন এটাতে ক্লিক করেন। করলাম। ওকে, এই যে দেখেন আমার সামনে মূলত একটা এই সাইজটা আর কি আমার সামনে ওপেন হয়েছে, আমি যে সাইজটা দিছি চৌড়া এবং লম্বা ওই সাইজের এখানে ওপেন হয়েছে পিক্সেল। তো আমরা মূলত আমি মূলত আপনাদেরকে যেই স্ক্রিনশটটা দিব, এই ইন্টারফেসটা হওয়ার পর এই যে এই সাইডে দেখেন আপলোড নামে একটা অপশন আছে, এই যে দেখেন আমার কার্সারটা খেয়াল করেন, আপলোড নামে একটা অপশন আছে। এই আপলোডে একটা ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর যে স্ক্রিনশটটা আপনাদেরকে আমি দিব, ওইটা এই যে এখানে আপলোড ফাইল লেখা, তো আপলোড ফাইলে ক্লিক করে ওই স্ক্রিনশটটা এই জায়গাতে আপনি আপলোড দিবেন। তো আমার আগে থেকে করা আছে এই যে স্ক্রিনশটটা, এখানে আসবো আর কি। তো এটাতে একটা ক্লিক করলাম, করার পর দেখেন আমি যে সাইজটা নিছি সাইজের মাঝখানে আমার এই স্ক্রিনশটটা এখানে আসছে। এইটা আপনি ধরে উপরে নিয়ে একটু মিলিয়ে দেন, দেন নিচে থেকে টেনে এই সাইজের পিছনের যে সাইজটা নিচে এটার পুরোটা বরাবর করে দেন, বাস। এইটার মাপে মাপে আমরা ডিজাইন করব। এখন আমি আপনাদেরকে লাল মার্ক করে একটা বিষয় বুঝাবো, এটা সবাই মনোযোগী হবেন, প্রত্যেকটা ব্যক্তি মনোযোগী হবেন এই জায়গাতে, নয়তো আপনি ডিজাইন করতে পারবেন না, এটা বলে দিবেন ভাই। এই যে দেখেন আমি একটা লাল মার্ক করলাম, একটা দাগ দিলাম, এই যে পুরো ডিজাইনটা আছে না, এই পুরোটা হইছে টিভি ভিউ। মানে এই পুরোটার ভিতরে যতটুকু ডিজাইনে পড়বো না কেন, আপনার হাত পড়ুক, মাথা পড়ুক, বা একটা ডিজাইনের যাই পড়ুক না কেন, এই পুরোটা দেখাবো শুধুমাত্র টিভিতে। আবার এইখানে দেখেন শুধুমাত্র সাদা একটু অংশ আছে, এই সাদা অংশটুকু লাল মার্ক করে দিলাম। এই সাদা অংশটুকুর ভিতরে যেই ডিজাইনই পড়ুক না কেন, ধরেন আপনি একটা মানুষ আঁকছেন, মাথা পড়ছে সাদা অংশের উপরে, তার মানে ডেস্কটপ আর ল্যাপটপ থেকে আর মাথা দেখা যাবে না। সুতরাং এই সাদা টুকুর ভিতরে যেই ডিজাইনটাই পড়বো না কেন, এতটুকু শুধুমাত্র ডেস্কটপ বা ল্যাপটপ থেকে দেখাইবে। তারপরের মাঝখানে আরেকটু কাটা দেওয়া, এই যে আমি আবার মার্ক করে দিলাম, এতটুকুর ভিতরে যেই ডিজাইনটাই পড়বো না কেন, এটা শুধুমাত্র মোবাইল ভিউতে দেখাইবে, শুধুমাত্র মোবাইল ভিউতে দেখাইবে। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে তাহলে আমরা এমন একটা ডিজাইন করব যেন একজন ব্যক্তি যদি টিভি থেকে দেখে তার কাছে মনে হবে এটাই রেসপন্সিভ, যদি সে ল্যাপটপ থেকে দেখে তার কাছে মনে হবে এটাই রেসপন্সিভ সাইজ, যদি সে মোবাইল থেকে দেখে তার কাছে যেন মনে হয় ভাই এটাই একটা রেসপন্সিভ সাইজের ডিজাইন। তো এই যে টিভি ভিউটা, এই টিভি ভিউর সাইজ হচ্ছে 2560/1440 টিভি ভিউর সাইজ। এখানে একটা সাইজ আছে ল্যাপটপ বা ডেস্কটপ ভিউ, ওটার সাইজ হচ্ছে 2560/338 ল্যাপটপ বা ডেস্কটপ ভিউর সাইজ। আর এই যে মাঝখানের এতটুকু, এটার সাইজটা হচ্ছে 1235/338, এটা হচ্ছে মোবাইল ভিউ। সো আমরা এমন একটা সিস্টেমে এই ডিজাইনটা করবো যেন প্রত্যেকটা জায়গা থেকে যে কোনো ব্যক্তি যে ডিভাইস থেকে দেখুক না কেন, তার কাছে যেন মনে হয় ভাই ওইটাই একটা রেসপন্সিভ সাইজ। এটা কেন বুঝাইলাম? এখন ভাই টিভি ভিউ তো অনেক বড়, আপনি যদি টিভি ভিউর একটা সাইজের ডিজাইন করেন, টিভি থেকে তো বড় দেখাইতেছে, ওইটা যদি কোনো ব্যক্তি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে দেখে, এই ডিজাইন তো কাটাছিড়া পড়বো, দেখবে যে মাথা নাই, হয় নাক নাই, না হয় কান নাই, এমন একটা অবস্থা। মোবাইল থেকে দেখলে দেখবেন পুরো অর্ধেকই নেই, তো এটা তো রেসপন্সিভ হইলো না। তো মোবাইল থেকে একজন যখন ঢুকবে তার কাছে এটা কেমন ব্যানার, এই ইউটিউবের ব্যানারই ঠিক নেই, আমি তার চ্যানেল দেখবো না। আবার ল্যাপটপ থেকে দেখলে যদি দেখে এটাও পারফেক্ট না, দেখবে আপনার ওইভাবে রিচ হবে না। তো আমরা ওই বিষয়টা মাথায় রেখে ডিজাইন করবো। তো আমি কোনো আই ক্যাচিং ডিজাইন করবো না, এখানে জাস্ট আপনাকে বোঝার জন্য দেখাচ্ছি। লাইক
ধরেন এই ডিজাইনটা আমি নিলাম বা একটা ডিজাইন এতটুকু করলাম, করে ফার্স্ট অফ অল আমি একটা এই যে মোবাইল ভিউ ডিজাইন করতেছি প্রথমত, শুধুমাত্র মোবাইল ভিউর একটা ডিজাইন করতেছি। এই যে আমি মোবাইল ভিউর মাপে মাপে ধরেন এটা আমি বসাই দিলাম, মানে ডিজাইনের জায়গায় তাগিয়ে করা আছে, এটা জাস্ট সাইজটা বসাই দিলাম, আপনি আপনার মতো ডিজাইন করে নেবেন। ঠিক আছে, আমি বোঝার জন্য দিলাম। এটা কি মোবাইল ভিউ, যদি কোনো ব্যক্তি মোবাইল থেকে দেখে এই যে এতটুকু দেখা হবে। তো এতটুকুর ভিতরে কিন্তু কোনো ডি আর এই যে লাস্টে এস আছে কোনো কিছু কাটা পড়বো না, কারণ আমি স্পেস মানে ওই জায়গাটা রাইখেই ডিজাইন করছি, যদি মোবাইল থেকে দেখে শুধু এইটুকু দেখাইবে। তার মানে এইটুকুর ভিতরে আমার কোনো অক্ষর টক্ষর কিন্তু কাটার কোনো সিস্টেম করা নাই। আবার এই ডিটা, এই যে এখানে ডি লেখা, এই ডিটা যদি এই যে এই মাঝখান বরাবর থাকতো আমার কাটচারটা দেখেন, তখন কিন্তু আবার ল্যাপটপ ভিউতে অর্ধেক যেত গা, মোবাইল ভিউতে অর্ধেক পড়তো। তখন কিন্তু ভাই আবার মোবাইলে দেখা গেছে ডি এর অর্ধেক দেখা যাইতো, বাকি অর্ধেক ল্যাপটপ দিয়ে জয়েন করলে দেখা যাইতো। একদম ভাইঙ্গা ভাইঙ্গা বলে দিতেছি কিন্তু। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে ভাই এটা তো মোবাইল ভিউতে দেখাইবো সুন্দর, এখন যদি ল্যাপটপ থেকে জয়েন করে তখন তো আবার এই পুরোটা দেখাইবো, তার মানে ড্রিমস লেখা এটাও দেখাবো, দুই সাইডে খালি আছে এটাও দেখাইবো। এটা তো আর কেমন দেখা গেল, মোবাইল ভিউ ঠিক আছে ল্যাপটপ তো ঠিক নেই। তো এই দুই সাইডও আপনি ডিজাইন করে দেন বাস। আর ধরেন আমি এটা দিয়ে দিলাম, আপনি সুন্দর করে ডিজাইন করবেন, আমি জাস্ট বোঝার জন্য বলতেছি। ধরেন এই সাইডে আমি একটু ডিজাইন এখানে করে দিলাম, এই যে এটা দিয়ে দিলাম, ডুপ্লিকেট করে দুই সাইডে আমি একটু ডিজাইন করে দিলাম। ঠিক আছে, এখন এটা তো আর কাটাছিড়ার কোনো সিস্টেম নাই, যে কোনো ডিভাইস থেকে দেখুক না কেন। আর পিছনে একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন আপনি। টিভি থেকে মানুষ জয়েন করে না, মোবাইল থেকে সবচেয়ে বেশি জয়েন করে। তারপর হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপ, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, বা অন্য একটা কালার টালার দিয়ে দেন, ওইভাবে তার পিছনে ডিজাইন আপনার করা লাগবে না। সো এটার পর আপনি শেয়ারে ক্লিক করেন, ডাউনলোডে ক্লিক করেন, এইটা আপনি জেপিজিতে ক্লিক করে জেপিজিতে ডাউনলোড দিবেন। ঠিক আছে, পিএনজি আপলোড নেয় না মেবি। ওকে, সো আমি এটা এখানে ডিজাইন করে ফেলছি এবং এটা আমি ডাউনলোডও করে ফেলছি। এখন আমি এটা আপলোড দিব এই জায়গাতে, এই ব্যানারটা। তো আপলোডে ক্লিক করলাম, ডিজাইনটা কোথায় করলাম, এই যে ডাউনলোডে আছে। তো ডাউনলোড থেকে ওপেন করলাম, এই জায়গাতে তারা আবার দেখাইবো কোন জায়গাতে কেমন ডিজাইন দেখাইতেছে। তো আমার ল্যাপটপটা একটু মানে কেমন সাইজ জানি, তো এই কারণে ডাইন সাইডে ডিজাইনটা দেখেন দেখায় না। আবার আপলোড দিয়ে দিলে সাইজ যেমনই হোক না কেন সব জায়গা থেকে পারফেক্ট দেখাইবে। ঠিক আছে, এই জায়গাতে একটু উল্টাপাল্টা দেখাইতেছে। উপরে দেখেন V1 টিভি লেওয়া, তো এইটাতে কাটচারটা রাখলাম, এই যে টিভি থেকে এরকম দেখাইবে। আবার এই সাইডে দেখেন V1 ডেস্কটপ দেখায়, এখানে কাটচারটা রাখলাম, এই যে ডেস্কটপ বা ল্যাপটপ থেকে এতটুকু দেখাইবে। আর এই যে V1 অল ডিভাইস, মোবাইল থেকে এতটুকু দেখাইবে, বা যে কোনো ডিভাইস থেকে জয়েন হোক না কেন এতটুকু দেখাইবই। ঠিক আছে, সো এটা আমি ডানে ক্লিক করলাম। তো একটা লোগো আপলোড দিয়ে দিলাম, ব্যানার আপলোড দিয়ে দিলাম। এখন আমাকে দিতে হবে একটা ওয়াটারমার্ক। ওয়াটারমার্কের সাইজটা হচ্ছে 150 বাই 150 পিক্সেল, এটা হচ্ছে ওয়াটারমার্কের সাইজ। তো ওয়াটারমার্কটা কি, উদাহরণ দিয়ে আবারও বুঝিয়ে দিই। ওকে, এই যে দেখেন একটা ভিডিও এখানে আমি ভাই অন করছি। আরে আবার অ্যাড আসছে, কে একটু ওয়েট করেন। ওকে, এই যে ভিডিওটা আমি এখানে অন করছি, এই চ্যানেলের নাম কি, ক্রাশিং এক্সপেরিমেন্ট। তার চ্যানেলের লোগো হচ্ছে এই যে এটা দেওয়া। তার চ্যানেলের লোগো দেখেন, এই যে তার ভিডিওতে এই যে শো করতেছে এই জায়গাটা। এটা হচ্ছে ওয়াটারমার্কের কাজ, মানে আপনি ওয়াটারমার্কটা অ্যাড করে দিলে আপনার চ্যানেলের লোগোটা মূলত আপনার ভিডিওতে শো করবে। আপনার চ্যানেলের লোগোটা আপনার এই ভিডিওতে শো করবে। ঠিক আছে, সো এটা হচ্ছে ওয়াটারমার্কের কাজ। তো আমি আপলোডে ক্লিক করে ওয়াটারমার্কটা এখান থেকে আমি আপলোড দিয়ে দিচ্ছি। কোথায় ডিজাইন করছেন ওই জায়গাতে আবার যান, গিয়ে সিলেক্ট করে দেন এই যে ওয়াটারমার্কটা, ওপেনে ক্লিক করলাম, দেন ডান। আচ্ছা, ব্র্যান্ডিং এর কাজ শেষ। এখন এটা যদি এইভাবেই রাখেন তাহলে কিন্তু ভাই কি বলে এটাকে, মানে সেভ হইব না। এই যে এই জায়গাতে পাবলিশ লেখায়, পাবলিশ একটা ক্লিক করেন, বাস এখন এটা সেভ হয়ে গেছে। পাবলিশে ক্লিক করছেন মানে এটা সেভ হচ্ছে, একটু প্রসেসিং লাগে 2-3 সেকেন্ড। তো এটা সেভ হচ্ছে। সাজিদুল ইসলাম, আনমিউট করেন, কেউ হ্যান্ড রাইজ করবেন না। জি হ্যাঁ, স্যার, শুনতেছেন? বলেন। জি স্যার, শুনতেছি। লোগোর সাইজটা কত বলেন? লোগোর সাইজটা হইতাছে 800 বাই 800। 800 এটা বাই, কভারে। থ্যাংক ইউ। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 800 বাই 800 পিক্সেল। ওকে, যারা ভিডিওতে নাই এদেরকে আর কি বলবো। ভিডিওতে যারা নাই 20 জনকে ডাক দিলে দেখবেন 15 জনের রেসপন্স নাই, 5 জন কোন রকম বলবো যে স্যার আমি আছি।
তারপর হচ্ছে কারে জিজ্ঞাসা করি, এমডি তৌহিদ ভাই আনমিউট করেন। হ্যাঁ, আপনি আমারে বলেন মোবাইল ভিউর ব্যানারের সাইজটা কত? মোবাইল ভিউটা উঠাইতে পারি না, কিন্তু টিভি আর ল্যাপটপেরটা উঠাইতে পারছি। ওকে, এই নাহিয়ান প্রমি আপু আনমিউট করেন। মোবাইল ভিউর ব্যানারের সাইজ কত? 150 বাই 150। আস্তাগফিরুল্লাহ, আমি এই কথা জীবনেও কই নাই মুখে। কেমনে পেলেন আপনি? আপনি খাতা কলম নিছেন? জি মিস। তো খাতা কলম নিয়ে এটা যদি সৎ ব্যবহার না করেন তাহলে লাভ কি? ক্লাসে মনোযোগ দেন। সুহান আহমেদ ভাই আনমিউট করেন, বলেন মোবাইলের ব্যানারের সাইজ কত? এই সুহান আহমেদ ভাই শুনতেছেন? এই শুনতেছি। বলেন মোবাইলের ব্যানারের সাইজ কত? তো আমি উঠাই নাই, মনে নাই। আপনার কাছে কি মনে হয় এটা? মানে আপনি বললেন না ভাই, হ্যান্ড রাইজ করার দরকার নাই, আমার যার ইচ্ছে আমি তাকে জিজ্ঞাসা করবো। মানে আপনি হ্যান্ড রাইজ করছেন মানে আপনি পারেন, ওটা আমি খুব ভালো করে জানি। এই সাজিদুল ভাই কি বলবেন বলেন। সাজিদুল ভাই আনমিউট করেন, বলেন কি বলবেন। এই সাজিদুল জি ইসলাম ভাই, হ্যাঁ স্যার, এই এটা যে দেখাইলেন ক্যানভা দিয়া, এগুলা যে ক্যানভা দিয়া করবো, তো তিনোটা কি একসাথেই বসাই দেবো, যে একটা ডেস্কটপ সাইজের, একটা মোবাইল সাইজের, আর একটা টিভি সাইজের, হ্যাঁ, তিনটা তিনটা একসাথে প্রথমে? তিনটা একবারই ডিজাইন করবেন। ও আচ্ছা, ঠিক আছে। আর আপনার যা কোশ্চেন থাকবে এগুলো লাস্টে জিজ্ঞাসা করবেন, আপনি হয়তো মনোযোগ না নয়তো লেট করে জয়েন করছেন, এই কথাটা আমি অনেক আচ্ছা। বলছি। সুহান আহমেদ ভাই আনমিউট করেন। হ্যাঁ, কি বলছেন আমি বুঝি নাই, বলেন এখন। আমি উঠাই নাই, খাতায় নোট করি নাই। আমি একটা কথা বলি, এটা শুধু আপনি বললেন না, আপনার জায়গায় যদি আমিও থাকতাম, একজন ব্যক্তির দ্বারা কিন্তু সম্ভব না যে খাতা কলমে না লিখলে সমস্ত ইনফরমেশন মনে রাখা। তো নিজেরা যদি অনেক অনেক বেশি ট্যালেন্টও মনে করেন তারপরেও তো আমার মতে সম্ভব না। তাহলে আপনি উঠাইবেন না কেন আমারে বলেন। ক্লাসে মনোযোগ দেন। এক আনিস ফাতেমা আনমিউট করেন। মোবাইল ভিউর সাইজটা 4টা মানুষের কাছে কিছু একজন ব্যক্তি বলতে পারছেন। কানিস ফাতেমা বলেন মোবাইল 1546 পিক্সেল বাই 423 পিক্সেল। কি? 1546 পিক্সেল বাই 423 পিক্সেল। এই কই থেকে বলেন আপনারা, আমি তো বুঝি না, আমি তো কোনো পিক্সেলই 1500 বলি নাই। এই হচ্ছে ক্লাসের অবস্থা। এমডি ইসমাইল হোসেন ভাই আনমিউট করেন। জি ভাই। কেমন আছেন আপনি? আছি ভাই। ভালো আছে। ভালো আছি ভাই, বলেন মোবাইল ভিউর সাইজ কত? 1235 পিক্সেল বাই 338 পিক্সেল। রাইট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই ভাইয়ের জন্য সবাই লাভ রিয়েক্ট দেন। যারা লেখেন নাই ফার্স্ট লেখেন 1235 বাই 338, নয়তো ক্লায়েন্টের কাজ করা লাগবে না। ঠিক আছে? ব্যানার ডিজাইন করতে করতে 3 দিন লাগাই দিবেন, পরে দেখবেন লেট ডেলিভারি, অর্ডার ক্যান্সেল। ওকে, প্রিন্স কোর বাই আনমিউট করেন। ডেস্কটপ বা ল্যাপটপ ভিউর ব্যানারের সাইজ কত? স্যার ওটা তুলতে পারি নাই। কেন তুলেন নাই? আমি কি বলছিলাম? প্রিন্স কোর ভাই, মানে আমি যে বলছি এটা শুনছিলেন নাকি ওইটা বলেন। জি স্যার, আমার তো তোলা উচিত ছিল না? এই জুলিয়া সুলতানা আনমিউট করেন।
জুলিয়া সুলতানা, আনমিউট করেন। নাই ভিডিওতে। জুলিয়া সুলতানা, আপনি কি শুনতেছেন? কোনো রেসপন্স নাই। সিয়াম খান ভাই, আনমিউট করেন। 5 মিনিট পড়ামু আর 20 মিনিট কোশ্চেন করবো। জি স্যার বলেন। ডেস্কটপ বা ল্যাপটপের সাইজ কত বলেন? 2560 বাই 1440। এটা ডেস্কটপ আর ল্যাপটপ ভিউর সাইজ। 800 বাই 800। লাভ কি আমার এইভাবে বুঝায় বুঝায় পড়ায়? কোনো লাভ আছে বলেন? ওই অন্য অন্য মানুষের মতো জাস্ট ক্লাস করবো, বুঝলে বুঝলো, না বুঝলে নাই, ভিডিওতে থাকলে থাকলো, না থাকলে নাই, ক্লাস করে বাইরে যাওয়া দরকার। কাকলি আক্তার, আনমিউট করেন। ল্যাপটপ বা ডেস্কটপের সাইজ কত ব্যানারের? ওটা হতে পারি নাই। হ্যাঁ, বুঝি নাই। উঠাইতে পারি নাই, বলছেন বাট ওটা উঠাইতে মনে ছিল না। হুমায় আক্তার মিনা, আনমিউট করেন। জি হ্যালো স্যার। ডেস্কটপ বা ল্যাপটপ ভিউর সাইজ কত বলেন? স্যার আমি এটা উঠাইতে পারি না, টিভি আর মোবাইলে উঠাইছি। মানে আচ্ছা, উঠাইতে পারেন নাই কেন আমার একটু বলেন তো। মানে ইচ্ছাকৃত স্যার উঠান নাই আপনারা, নাকি আমার কথা বোঝা যায় না, কোনটা? কথা বোঝা যায় কিন্তু কথাটা একটু স্লো বললে ভালো হয়, কথাটা মনে হয় একটু বেশি ফাস্ট যাচ্ছে। আমি তো এক একটা সাইজ তো 2-3 বার বলছি, অন্য কেউ উঠাইছে কেমনে? এই জায়গাতে আব্দুল মমিন বাইরে কনফিডেন্স দেখে বুঝতে পারছি। ওনার জিজ্ঞাসা উনি ঠিকই বলে দিব ওরা উঠাইছে কেমনে। হ্যান্ড রাইজ করার দরকার নাই, কারণ আমি স্ক্রিনে দেখি কে কে লিখতেছে আর কে কে লিখতেছে না। সুতরাং যারা হ্যান্ড রাইজ করছেন আমি জানি যে আপনারা পারেন। আমার এই পেজের আব্দুল মমিন ভাই, মারুফ ভাই, এরা ফার্স্টে আছেন, আমি দেখছি আপনারা লেখছেন, তো আপনারা আমি জিজ্ঞাসা করবো না। আর যারা না লেখছেন তাদেরকেও দেখছি। তো আমি চিল্লাই আমার লাভ কি? এই কোশ্চেন আনসার আপনাদের কি দিয়ে দেওয়া, ক্লাস 3 ঘন্টা লাগো, টাকা ইনকাম অত সোজা না। মাহিম ভাই, আনমিউট করেন। ল্যাপটপ বা ডেস্কটপের সাইজ কত বলেন? 150, ফিক্সড হ্যাঁ, 150। 150 বাই 150। মন্ডা যে কি চাইতেছে এখন। আব্দুল মমিন ভাই, ল্যাপটপ বা ডেস্কটপের সাইজ কত? জি ভাইয়া, 2560 বাই 360 পিক্সেল। তো উনি শুনছে কেমনে আমার, এটা বলেন আপনারা। আপনারা তো 80-20 রুলস এর মতো। 80-20 রুলস বুঝেন কি? যে 100-20 জন পারবো, তো এইখান থেকে ওই রেশিও থেকে কম। মানে কি একটা অবস্থা। আসছে ড্যাং ড্যাং ক্লাস করতে আসছে, রূপটা দেখে আবার ক্লাস থেকে চলে যাবো। আর কোর্স শেষ করে পরে একটা ব্যাড রিভিউ দিয়ে যাবো, কিছু শিখি নাই, নিজে যে ঠনঠনাটন কিছুই পারি না, ওইটা নিয়ে কোনো কথা নাই। নিজে যে একটু রিসার্চ করবো, ওইটা নিয়ে কোনো, কারো কোনো ই নাই। স্যারে আইবো, খাওয়াইবো, আবার গিলাইও দিব, পরে ইনকাম করবো। আমার যদি প্রত্যেকটা বেসের দায়িত্ব দিত, আমি লেভেল মানে জীবনের বড় লেভেল 2 আমি উঠতে দিতাম না এক একটারে। যদি 100% আনসার না দিতে পারতো, 100 থেকে 2টা বাইরে হইতো, ওই 2টাই মাস গেলে 2 লাখ টাকা ইনকাম করতো। ফাইজলামি পাইছে একটা ক্লাসের ভিতরে আইয়া। ডেস্কটপ বা ল্যাপটপ ভিউ 2560 বাই 338। মোবাইল ভিউ 1235 বাই 338।
টিভি ভিউ 2560x1440, লোগোর ডিজাইন 800x800 পিক্সেল। আমি আব্দুল মমিন ভাই এই চ্যাট বক্সে লিখে দেন, আমি চ্যাট বক্সের অপশন খুলে দিছি। এই তিনটা সাইজ, এই হচ্ছে পিক্সেলের সাইজটা, পিক্সেল না আরে কি বলে আপনাদের সাথে ই করে আমি গুলাই ফেলছি এখন। ওয়াটারমার্কের সাইজটা, লোগোর সাইজটা, আর এই তিনটা আপনি এখানে লিখে দেন, কমেন্টে লিখে দেবো ভাই। হ্যাঁ কমেন্টে লিখে দেন, শুধু আপনি লিখে দিবেন, আর আর কেউ লিখবেন না। খুব সোজা। মার্কেট প্লেসে গিয়ে যখন হতাশায় ভুগবেন তখন বুঝবেন যে সিজন স্যার তো রাগ দিয়েছে আমার জন্য, আমার ভালোর জন্য, ওনার জন্য না। তখন বুঝবেন ঠেলাটা। 101 জন ফ্রিল্যান্সার হইতে পারে এমন একটা অবস্থা, কম্পিটিটর প্রচুর বেশি। আর আসছেন এরকম প্রিপারেশন নিয়ে, আপনার প্রিপারেশন বলে দিব আপনি কত দূর যাবেন। কক্সবাজার গেলে এক প্রিপারেশন, আর বাড়ি থেকে বাজার গেলে আরেক প্রিপারেশন। তা আপনাদের প্রিপারেশন হয়েছে বাড়ি থেকে বাজার যাইতেছেন লঙ্গি পইরা, এরকম একটা অবস্থা। ওকে, সো ব্র্যান্ডিং এর কাজটা শেষ। আমরা একটা ক্লায়েন্টকে এখানে ব্র্যান্ডিংটা দাঁড় করে দিলাম। এই জায়গাতে আছে কি বেসিক ইনফো, বেসিক ইনফরমেশন। এখন আমরা ক্লায়েন্টকে কাজ করে দিব। এই বেসিক ইনফরমেশন একটা ক্লিক করেন। ওকে, বেসিক ইনফরমেশনে ক্লিক করার পর ফার্স্টে কি আছে, বেসিক চ্যানেল। মানে এখানে আমরা যে নামটা দিছি ওই নামটাই আর কি এখানে দেখাইছে। আচ্ছা, আমি এটা একটু লিখে দিই আপনাদেরকে। আমি লিখে দিচ্ছি, হ্যাঁ। 800x800 পিক্সেল, এটা হচ্ছে লোগো। ব্যানার ফার্স্টে হয়েছে 2560x1440 পিক্সেল, হচ্ছে টিবি। ব্যানার, ব্যানার হচ্ছে 2560x338 পিক্সেল। হচ্ছে ল্যাপটপ আর ফোন 1235x338 পিক্সেল। আর হচ্ছে ওয়াটারমার্ক 150x150 পিক্সেল। আর কারো কিছু লেখা লাগবে না। ওকে, সো এতটুকু কাজ আমরা ব্র্যান্ডিং দাঁড় করে ফেলছি। এখন মূলত এই যে এখানে বেসিক ইনফরমেশন লেখা, আমরা এই বেসিক ইনফোতে কাজ করব। তো আমাদের নাম তো আমরা দিয়ে চ্যানেল খুলছি, ইউজার নেমও এখানে দিয়ে খুলছি। এই জায়গাতে মূলত আমরা একটা ডেসক্রিপশন ক্লায়েন্টকে রেখে দেব। এখন এই ডেসক্রিপশনটা মূলত আমরা কোন রিলেটেড লিখে দেব, লাইক এইটা ভাই আমি শিখাই দিতে পারবো না, এটা আপনার ক্রিয়েটিভিটি। একটা ক্লায়েন্ট আপনার কাছে এসে গেমিং রিলেটেড চাইতে পারে, কেউ এসে আপনার কাছে ফুড অ্যান্ড বেভারেজ রিলেটেড চাইতে পারে, কেউ এসে কমেডি রিলেটেড চাইতে পারে। তখন ওই রিলেটেড ডেসক্রিপশন লিখে দিন। আপনি এখানে দিতে পারেন যে আমার চ্যানেলে আপনাকে স্বাগতম, আমি এখানে শিক্ষণীয় টাইপের ভিডিও ছাড়ি, এই টাইপের ভিডিও মূলত আপনাদের লাইফে অনেক বেশি কাজে লাগে। সো এই ধরনের ভিডিও পাইতে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, বা আপনি আরো ভালোভাবে লেখেন। গেমিং রিলেটেড হলে ওই রিলেটেডই লেখেন। তারপরেও যদি ভাই আপনার কাছে মনে হয় যে এই ডেসক্রিপশন আপনি লিখতে পারবেন না, তাহলে একটা কাজ করেন, আপনি চ্যাট জিপিটি ইউজ করেন। এবং এইখানের এই ডেসক্রিপশনটা কিন্তু 1000 ক্যারেক্টারের বেশি আমরা ইউজ করতে পারবো না। 1000 ক্যারেক্টার পর্যন্ত আমরা দিতে পারবো, তার বাইরে পারবো না ডেসক্রিপশন। ঠিক আছে, এই ডেসক্রিপশনটা। তো আমি হচ্ছে এখানে আপনাদেরকে দেখাই যে চ্যাট জিপিটিটা ইউজ করো, তাদের কাছ থেকে ভালো একটা আইডিয়া নিয়ে আপনি একটা ডেসক্রিপশন এখানে মূলত লিখতে পারবেন। তো আমি একটা ক্রমে এসে এখানে chat.openai.com এটা লিখলাম। লেখার পর এই যে দেখেন এই ইন্টারফেসটা আমার সামনে আসছে। এই জায়গাতে ভাই আপনি জাস্ট তারে বুঝায় দেন, রাইট এ ডেসক্রিপশন অ্যাবাউট এডুকেশন রিলেটেড ইন, লাইক আমি এখানে সর্বোচ্চ 1000 ক্যারেক্টার দিতে পারবো, তো তার নিচেও দিতে পারবো, 1000 উপরে পারবো না। আমি 700 ক্যারেক্টার এখানে লক করে দিলাম। ক্যারেক্টার বানান বলকে সিএইচ, এত ক্যারেক্টার। ওকে, দিয়ে আমি এন্টার দিলাম। আমি বললাম আমাকে এডুকেশন সম্পর্কে
একটা বর্ণনা আমাকে লিখে দাও 700 ক্যারেক্টার ভিতরে। ক্যারেক্টারটা যদি আপনি এখানে হচ্ছে নির্দিষ্ট না দিয়ে দেন তাহলে কিন্তু 2-3 হাজার ক্যারেক্টার আসবে, তখন কিন্তু এটা নিতে পারবেন না। তো এই যে আমাকে একটা ডেসক্রিপশন চ্যাট জিপিটি লিখে দিছে, এটা আপনি কপি করেন। কপি করার পর আপনি আবার চলে যান এই যে এই ডেসক্রিপশন, এখানে ইউটিউবটাতে চলে যান। এইটা হুবহুব আপনি বসায় দিয়েন না, তাহলে কিন্তু ক্লায়েন্ট ডেসক্রিপশন থেকে ব্যাড রিভিউ মেরে দিবেন। এইটা আপনি গুগল আবার ট্রান্সলেট করেন, করে দেখেন তার রিলেটেড হয়েছে কিনা, নিজে থেকে কিছু একটু এডিট করেন, তারপর এখানে আপনাকে দিতে হবে। তো আমি এইভাবে দিয়ে দিলাম। 713 ক্যারেক্টার আমাকে এখানে লিখে দিছি, আমরা 1000 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবো। সো ডেসক্রিপশন শেষ। এইখানে লেখা চ্যানেল ইউআরএল, এইটা মূলত আমরা ক্লায়েন্টকে কাস্টমাইজেশন করে দিব। তো এটা কাস্টমাইজেশন করে দিব বলতে কি, এই যে youtube.com/channel/UCIPESD, এই যেগুলো ভালো লাগে না, এটা কেমন দেখা যায়, তো এগুলো আপনি ব্যাগে দিয়ে কাইটটা আপনি ইউজার নেম বসা দিবেন। তো আপাতত বসান যাবে না, কারণ নতুন চ্যানেলে ইউআরএল কাস্টমাইজেশন করা যায় না। 100 সাবস্ক্রাইবার লাগে, তারপর আমরা করতে পারবো। ঠিক আছে, আরো ভিউজ টিউজ ভিডিও টিডিও থাকা লাগে, তারপর করা যাবে। তো ক্লায়েন্টকে ফার্স্টেই কাজ নেওয়ার সময় আপনি এটা বললেন না, ক্লায়েন্টের কাজ জমা দেওয়ার পর সে যদি আপনার জিজ্ঞাসা করে তাহলে আপনি তার বুঝাই দিবেন বিষয়টা যে নতুনটাতে করা যায় না। ওকে, তারপর এখানে আছে লিঙ্ক। এখানে আপনি 5টা সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ করতে পারবেন। এই যে অ্যাড লিঙ্ক লেখা, অ্যাড লিঙ্কে একটা ক্লিক করেন, এখানে একটা টাইটেল দেন। ধরেন ক্লায়েন্ট আপনাকে ইনস্টাগ্রাম দিয়ে দিছে, প্রথম ইনস্টাগ্রাম দিয়ে দিছে, তো আপনি এখানে ইনস্টাগ্রাম লেখেন। লেখার পর ক্লায়েন্ট তো ভাই আপনাকে লিঙ্ক দিয়েই দিছে, তাই না? তো আপনি ক্লায়েন্টের ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে বসায় দেন, মূলত আপনি লিঙ্ক আপ করে দিতেছেন। এখানে আমি ধরেন দিলাম instagram.com, ক্লায়েন্টের তো নাই, ডিরেক্ট এটাই দিয়ে দিলাম। তারপর ধরেন ক্লায়েন্ট আপনাকে বলছে তার ফেসবুক পেজও এখানে বসায় দিতে, এগুলো ক্লায়েন্ট দিয়ে দিবে, আপনার টেনশনের কারণ নাই। ঠিক আছে, তারপর ইউআরএল এ গেলাম, এই জায়গাতে দিলাম facebook.com দিলাম। তারপর হচ্ছে আবারও এডে ক্লিক করেন, 5টা করতে পারবো আমরা। এখানে আপনি ওয়েবসাইট দেন, মানে ক্লায়েন্ট ওয়েবসাইট আপনাকে দিয়েই দিবে যদি তার থাকে, তো তার ওয়েবসাইটটা এখানে আপনি বসায় দেন। এখানে দিলাম যে amazon.com, এতটুকু আমি দিয়ে দিলাম, বাস, আর 2টা দেওয়া যাবে। ঠিক আছে, এতটুকু করলাম। করার পর নিচে আমাদেরকে একটা জিমেলও দিতে বলতেছে কন্ট্যাক্ট ইনফরমেশনে। কন্ট্যাক্ট করার জন্য একটা সোর্স দরকার, জিমেল। এখানে একটা জিমেল আপনি দিয়ে দেন, @gmail.com। ওকে, এটা দেওয়ার পর আবারও কিন্তু ভাই আপনাকে এই যে পাবলিশ লেখে, পাবলিশে ক্লিক করতে হবে, বাস। এই পাবলিশে ক্লিক করলে কিন্তু এগুলো সেভ হবে। সুতরাং আমরা একটা ক্লায়েন্টে ব্র্যান্ডিং এবং বেসিক ইনফরমেশন, এই টোটাল কাজটা এখান থেকে আপাতত আমরা করে দিচ্ছি। ঠিক আছে, সুমাইয়া আক্তার মিনা, আনমিউট করেন। ইউটিউবের ডেসক্রিপশন, ডেসক্রিপশন আমরা কত ক্যারেক্টার পর্যন্ত সর্বোচ্চ দিতে পারবো? 1000। 1000, থ্যাংক ইউ। কপিরঞ্জন ত্রিপুরা, ভাই আনমিউট করেন। কয়টা সোশ্যাল মিডিয়া আমরা লিঙ্ক আপ করতে পারবো? 5টা। 5টা, থ্যাংক ইউ। ফারহানা বাদন মিম, আনমিউট করেন। জি স্যার। কয়টা সাবস্ক্রাইবার হলে ইউআরএল কাস্টমাইজেশন করা যাইব? 100টা। 100, থ্যাংক ইউ। ছোটবেলা স্যার একটা কথা কইছে, ঠিকই কইছে। হ্যাঁ, প্রথম প্রথম দেখা গেছে নতুন স্যার আসলে পড়া শিখে আসতাম না, পরে একদিন ঠিক মতো বাইরে আইছে, পর থেকে ওই স্যারে পড়া আগে শিখি। 3জনকে জিজ্ঞাসা করছি, 3জনই আনসার দিয়ে লাইছে, আমার আর কারো কাছে যাইতে হয়েছে না। এমন হইলে তো ঠিক আছে, তাই না? এবং একটা ক্লাসের নিয়ম এটাই তো হওয়া উচিত। ওকে, সো এই কাজটা আমরা করে দিলাম। এখন ভাই আমি ক্লায়েন্টকে এসইউ করে দিব, বা এই যে এখানে সেটিংস লেখা দেখেন নিচে, সেটিংস লেখা, এই সেটিংসে আপনি একটা ক্লিক করেন। ওকে, সেটিংসে ক্লিক করার পর জেনারেল আছে, এখানে কারেন্সি কি থাকবে? ইউএসডি। এটা ইউএসডি থাকবে, এটা চেঞ্জ করার দরকার নাই। তারপর আপনি নিচে এখানে লেখা চ্যানেল, চ্যানেল একটা ক্লিক করেন। করার পর কান্ট্রি অফ রেসিডেন্স, এটা মূলত আপনি যার জন্য চ্যানেলটা ক্রিয়েট করবেন ওই ব্যক্তিটা যেই দেশের, ওই দেশে এখানে দিবেন, মানে আপনি হোক আর ক্লায়েন্ট হোক। ওকে, কিওয়ার্ড, এই জায়গাতে মূলত আমরা চ্যানেলটা এসইউ করব, এবং এখানে 500 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবো, তার বাইরে আমরা পারবো না। চ্যানেল কিওয়ার্ডে 500 ক্যারেক্টার, তার বাইরে পারবো না। তো কিওয়ার্ডটা কি বা কিভাবে তে কাজ করে, এইটা আমরা একটু দেখি, একটু মনোযোগী হয়েন।
এবং এই রিলেটেড কোশ্চেনটা আমার না করলেই ভালো, কারণ আমি বুঝি কিন্তু আপনি বুঝবেন না। এটার জন্য লেভেল 2 এর ক্লাস হবে আর কি। এই কারণেই ডিজিটাল মার্কেটিং এর সব টপিক শেখা লাগে, তারপর আপনি একটা ক্লায়েন্টের কাজ করার উপযোগী হইতে পারবেন। ওকে, লাইক আমি যখন কোনো ভিডিও ইউটিউবে দেখি, ধরেন ভাই এই মুহূর্তে আমি টম এন্ড জেরি দেখবো, তো ইউটিউবে যাওয়া মাত্র কি আমার সামনে টম এন্ড জেরি এসে থাকে? না। আমি ইসলামিক ভিডিও দেখবো, ইউটিউবে ঢোকা মাত্র কি আমার সামনে গজল টজল সবকিছু এসে থাকে? না। আমাকে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে মূলত ওইটা বাইর করে তারপর আমাকে ভিডিওটা দেখতে হয়। তো ধরেন আমি এখন ইসলামিক ভিডিও দেখবো, তো এইখানে ইসলামিক ভিডিও বাংলা লেখে আমি সার্চ করলাম, করার পর এই যে প্রথম সারিতে আমার সামনে ইসলামিক ভিডিওগুলো আসছে। আমি হই, আপনি হন, আপনারা, আমরা কিন্তু এই প্রথম সারির ভিডিওগুলোই কিন্তু দেখি, এবং এইগুলোরই ভিউজ বেশি হয়, যেগুলো র্যাঙ্কে আসে, এবং তারাই কিন্তু টাকা ইনকাম বেশি করতে পারে। একবারে নিচে গিয়ে 20-30 নাম্বার গিয়ে কিন্তু আমরা ভিডিও দেখি না। তো আমার কথা হচ্ছে, এই ভিডিওটা কেন র্যাঙ্কে আসলো? তার রিজন হচ্ছে তার চ্যানেলটা এসইও করা বা তার ভিডিওটা এসইও করা, এবং এই চ্যানেলের মালিক চিন্তা করছে যে আমি তো ইসলামিক ভিডিও নিয়ে কাজ করি, তাহলে মূলত আমার যেই অডিয়েন্সরা বা আমার যেই ভিউয়ার্সরা, তারা ইউটিউবে কি লেখা সার্চ করে, লাইক ইসলামিক, ইসলামিক ভিডিও, ইসলামিক ভিডিও বাংলা, ইসলামিক গজল, ইসলামিক কার্টুন, আরো আদার্স অনেক কিওয়ার্ড আছে ভাই। এই টাইপের একটু সার্চ করবো নাকি? এখানে যদি একটু দেখাই, ইসলামিক এই যে হিস্টোরি আছে, ইসলামিক ভিডিও বয়ান, ইসলামিক ভিডিও স্ট্যাটাস, এই যে আরো কিওয়ার্ড আছে এখানে, ঠিক আছে? তো এই টাইপের কিওয়ার্ড লিখেই তো সার্চ করবো তার অডিয়েন্স। তো সে এটা চিন্তা করছে যে তার অডিয়েন্স এইগুলো লিখে সার্চ করবো, তো আমি এই কিওয়ার্ডটা আমার এই চ্যানেলের ভিতরে আমি ঢোকাই দিই বা এই ভিডিওতে। সুতরাং এই যে ইসলামিক ভিডিও বাংলা লেখা সার্চ করছি, এই কিওয়ার্ডটা তার এই চ্যানেলের ভিতরে 100% আছে, অথবা তার এই ভিডিও যখন আপলোড করছে 100% আছে এই কিওয়ার্ডটা। এই কারণে ইসলামিক ভিডিও বাংলা এটা লেখার সাথে সাথে তাদের ভিডিওগুলো ফার্স্টে আসছে। ঠিক আছে? তো একটা ক্লায়েন্টকে আমাদের অবশ্যই এসইও করে দিতে হবে, আপনারাও কাজ করলে চ্যানেল এসইও করে নেবেন। তো আমি ভাই একটা থার্ড পার্টি টুলস থেকে আপাতত কিছু কিওয়ার্ড আনি, এটা নিয়ে আপনারা লেভেল 2 এ ক্লাস পাবেন, তার আগে এসইও নিয়ে আপনি ওইভাবে কিছু শিখতে পারবেন না। ওকে, সো এটা নিয়ে আমাকে কোশ্চেন না করলেই বেটার। আচ্ছা, এখানে আমি একটা কিওয়ার্ড দেই যে আমি কোন রিলেটেড হচ্ছে, কি বলে ওই, মানে কোন টপিক রিলেটেড কিওয়ার্ড নিব। তো এডুকেশন এই রিলেটেড নিব, আমি ইংরেজি কিওয়ার্ড নিব, সার্চে ক্লিক করলাম, করার পর আমার সামনে তারা অনেকগুলো কিওয়ার্ড দিব, এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে আমি চ্যানেলটা ক্লায়েন্টকে আপাতত এসইও করে দিতেছি। যদি এটা প্রপারলি হচ্ছে না, লেভেল 2 এ গেলে আপনারা প্রপারলি বিষয়টা বুঝবেন। ওকে, সো এডুকেশন একটা কিওয়ার্ড আমি ফার্স্টে এখান থেকে নিলাম, নিয়ে এখানে আমি পেস্ট করলাম। তারপর দিলাম এডুকেশনাল কার্টুন, মানে শিক্ষণীয় কার্টুন আর কি, দিয়ে এখানে পেস্ট করলাম, দুইটা দিলাম। তারপর হচ্ছে এডুকেশনাল ভিডিওস, এখানে পেস্ট করলাম, তিনটা হইলো। এডুকেশনাল ভিডিওস ফর 5 ইয়ার্স ওল্ড, 5 বছরের বাচ্চার জন্য শিক্ষণীয় ভিডিও, এটা দিলাম, 4টা হইলো। এডুকেশন অফ সোয়ানিক এর কি লিখছে, কারসন, এটা দিলাম। লাইক আমি আর আপাতত না দিলাম। এখানে দেখেন 117 ক্যারেক্টার পর্যন্ত হয়েছে, আমরা 500 ক্যারেক্টার পর্যন্ত কিওয়ার্ড দিতে পারবো, তো মাত্র 117 ক্যারেক্টার হয়েছে, আমি আর না দিলাম। এখানে 500 পর্যন্তই দিবেন, তো এতটুকু কাজ শেষ। তারপরে এই যে অ্যাডভান্স সেটিং আছে, এটাতে যাবেন, এটাতে আপনার ওইভাবে কাজ নেই, এটা বোঝার বিষয়। অডিয়েন্স, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল এস মেড ফর কিডস, আপনি আপনার এই চ্যানেলটা কি বাচ্চাদের জন্য তৈরি করতে চান? যদি ইয়েস হয় তাহলে ইয়েস দেন, নো হলে নো দেন। নো মানে বড়দের জন্য। আমার মতে আপনি 3 নাম্বারটা ক্লায়েন্টকে সেটিংসটা 3 নাম্বার অপশন সেট আপ করে দেন, 3 নাম্বারটাতে ক্লিক করে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। প্রত্যেকটা ভিডিওতে এটা আমি সেটিং করবো, প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার সময় সেটিংসটা আসে, তখন এই ভিডিওটা, যে ভিডিওটা ছাড়বেন এটা বড়দের জন্য না বাচ্চাদের জন্য, তখন এখান থেকে কাস্টমাইজ করবেন। লিঙ্ক অ্যাকাউন্ট, অ্যাডসেন্স এর কোনো অ্যাকাউন্ট থাকলে গুগল অ্যাডসেন্স এখানে লিঙ্ক আপ করতে পারবেন। এখানে তারপর কি আছে, ফিচার এলিজিবিলিটি, এগুলার দেখার নাই, মানে নিচে এখানে আমরা ফিচার এলিজিবিলিটিতে যাবো, এটাতে ক্লিক করেন। ফার্স্টে কি আছে, স্ট্যান্ডার্ড ফিচার, এটা ইলিজিবল ছিল, যে 3 নাম্বারটা দেখেন ইলিজিবল লেখা, ঠিক আছে, এটাও এলিজিবল ছিল, বাট 1 নাম্বারটা এনেবল হয়ে গেছে। কেন? চ্যানেলটা ক্রিয়েট করছি, এসইও করছি, লোগোটুকু আপলোড দিছি, এই কারণে এটা এনেবল হয়ে গেছে, ঠিক আছে ওটু। তো এই 2 নাম্বারটা আপনার ইলিজিবল থাকবো, কিন্তু এটা এনেবল আছে কেন? এটা ফোন নাম্বার দিয়ে আপনাকে ভেরিফাই করে এনেবল করতে হবে। এই যে এখানে একটা এরর বাটন আছে, এটাতে ক্লিক করবেন, এই নিচে আপনার একটা ফিচার অ্যাক্সেস ফিচার লেখা থাকবে,
তো অ্যাক্সেস ফিচারে ক্লিক করে আপনি যেই কান্ট্রির ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবেন ওই দেশটা সিলেক্ট করে ওই দেশে ফোন নাম্বার দিয়ে দিবেন, বাস একটা কোড আসবে, কোডটা দিয়ে দিবেন, এটার সাথে সাথে ভেরিফাই হয়ে যাবে। ওকে, আমার আগে থেকে এনেবল করা। তারপর অ্যাডভান্স ফিচার 3 নাম্বারটা ভেরিফাই করে দিবেন ক্লায়েন্টকে, এটা ইলিজিবল আছে, এটা ভেরিফাই করতে হবে। তো আবার ওই এরো বাটনে ক্লিক করেন, এই যে দেখেন অ্যাক্সেস ফিচার লেখা, 2 নম্বরে এরকম অ্যাক্সেস ফিচার থাকবে। তো অ্যাক্সেস ফিচারে ক্লিক করেন, ক্লিক করার পর 2 নাম্বারটা তো এনেবল ছিল, তো অ্যাক্সেস ফিচারে ক্লিক করলে 2 নাম্বারটাতে আসবে কান্ট্রি আর ফোন নাম্বার, কান্ট্রি সিলেক্ট করে ফোন নাম্বার দিয়ে কোড দিয়ে দিবেন, শেষ। আর এখন যেটা 3 নাম্বারে আছি, এখানে বলতেছে চুজ হাউ টু অ্যাক্সেস অ্যাডভান্স ফিচার, আপনি মানে কোনটা দিয়ে করবেন। তো যদি ইউজ ভিডিও ভেরিফিকেশন, কোনো ভিডিও নাই, ইউজ ইওর ভ্যালিড আইডি মানে এনআইডি দিয়ে ভেরিফিকেশন করেন, তাহলে এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করেন। এই যে এখানে গেট ইমেল লেখা, গেট ইমেল একটা ক্লিক করবেন, পরে আপনি ফোন দিয়ে এটা ভেরিফাই করবেন। আপনার এই জিমেলটা তো আপনার মোবাইলে লগ ইন থাকবে, ওই জিমেলটা অন করবেন, একটা মেল আসছে, মেলটা ঢুকে ওইখানে একটা লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করবেন, করার সাথে সাথে আপনার কাছে চাইবে যে এনআইডি আপলোড দিতে, তখন আপনি ছবি তুলা বা এই করে আপলোড দিয়ে দিবেন, এই ওটিপিটা আপলোড দিয়ে দিবেন, বাস। তারা 24 ঘন্টার ভিতরে বা 38 ঘন্টার ভিতরে আপনার এটা ভেরিফাই হবে কিনা, করা যাবে কিনা জানাই দিবে। এভাবে এই 3 নাম্বারটা ক্লায়েন্টকে ভেরিফাই করে দিবেন। তো আপনারা যখন হোমওয়ার্ক দিবেন তখন এই 3 নাম্বারটা ভেরিফাই করার দরকার নেই, এটা জাস্ট বোঝার জন্য একটু গাইডটা দেখে নেবেন। আর যাদের চ্যানেল অলরেডি 700-800 সাবস্ক্রাইবার আছে, যদি এরকম থাকেন, তাদের যদি 3 নাম্বারটা এলিজিবল থাকে তারা এনেবল করে নেবেন, তারা আরো ভালো কিছু ফিচার পাবেন। ওকে, তারপর কি আছে আপলোড ডিফল্ট, এগুলো আমার কাজ না, এগুলা যখন ক্লায়েন্ট ভিডিও সার্ভে তার কাজ। পারমিশন, এখানে ইনভাইটে ক্লিক করলে মূলত আপনি যদি এই চ্যানেলে পারমিশন কারো দিতে চান, এখানে তার জিমেলটা দেন, কোন টাইপের পারমিশন দিবেন সিলেক্ট করেন, করে ডানে ক্লিক করে দিবেন, বাস তার ইমেলটা যাবে, অ্যাকসেপ্ট করবে, সে পারমিশন পাই যাবে। কমিউনিটি এগুলো আর দেখার কিছু নেই, এগ্রিমেন্ট ওইভাবে তার এখানে কিছু নাই। দেন এতটুকু করার পর এই যে সেভ লেখা, সেভ, এই সেভে একটা ক্লিক করে দেন, বাস এটুকু কাজ আপাতত আমার এখানে শেষ, বেসিক ইনফরমেশনের কাজটা আমার এখানে শেষ। ঠিক আছে, এখন ভাই আসেন আমরা দেখে আসি যে একটা ক্লায়েন্টকে যে এতটুকু করে দিছি কেমন দেখায় বা সব ঠিকঠাক আছে কিনা। আমি ভিউ চ্যানেলে ক্লিক করলাম, এতটুকুর জন্য ক্লায়েন্ট আমার $60 দিতেছে। ঠিক আছে, এই যে দেখেন একটা লোগো ডিজাইন করছি, ল্যাপটপ থেকে পুরোটা দেখায়, আবার মোবাইল থেকে দেখালে শুধু এই যে এই ডিজাইনটা দেখায়নি, রেসপন্সিভ সাইজ ডিজাইন হয়েছে। এই নামটা দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করে দিছি, এইখানে দেখেন একটা ইউজার নেম দিছি, এখানে দেখেন একটা লোগো ডিজাইন করে দিছি। এখন যে লিঙ্ক আপ গুলো করে দিছি ওইগুলা কোথায়, এই যে দেখেন ইনস্টাগ্রাম এখানে লেখা, এখানে ক্লিক করলে ক্লায়েন্টের যে লিঙ্ক দিবেন ক্লায়েন্টের ইনস্টাগ্রামে চলে যাবে। তো আরো তো 2টা করছি, এগুলা কই, এই যে এন্ড টু মোর লেখা ক্লিক করেন, এই যে 3টে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ যে তাদেরকে করে দিয়েছে এখানে দেখাচ্ছে, অ্যাবাউট লিখে দিছি, এই যে অ্যাবাউট এখানে দেখাচ্ছে। তারপর নিচে আসেন, এই যে ভিউ ইমেল অ্যাড্রেস, এই যে দেখেন ইমেল অ্যাড্রেসটা, ঠিক আছে, এই যে ইমেল অ্যাড্রেস, সমস্ত কিছু এখানে আমি সেট আপ করে দিচ্ছি ক্লায়েন্টকে। এইটুকুর জন্য একটা ক্লায়েন্ট মূলত আমাকে $60 আমারে পেমেন্ট করতেছে, বাস সিম্পলি কাজ, যদি কাজ জানেন ইনকাম কোনো ব্যাপার না। ঠিক আছে, এখন 3টা কাজ আমি আপনার জন্য দেখাবো, এই ডিসকাস প্রাইভেসি পলিসি এন্ড কপিরাইট আর আপলোড ভিডিও, এটা আপনার জন্য দেখাইতেছি যে একটা ইউটিউবে আপনি প্রফেশনাল ভাবে কিভাবে আপলোড করবেন ভিডিওটা। ক্লায়েন্টের কাজ শেষ, আপনি চ্যানেলটা ভিউ করেন, এই যে এখানে একটা লোগো আছে, ক্রিয়েটে ক্লিক করেন, আপলোড ভিডিওতে ক্লিক করেন। এখন মূলত আপনি কোন ফাইলে আপনার ভিডিওটা রাখছেন, আপলোড যে করবেন ওই ফাইলটা আপনাকে সিলেক্ট করতে বলবে। ওকে, সিলেক্ট ফাইলে ক্লিক করলাম, দিস পিসি নাম্বার ফাইবার ভিডিও ক্লায়েন্ট মিটিং। এইখান থেকে এই ভিডিওটা আমি ওপেন করে দিলাম, একটা ভিডিও ধরেন আমি এখানে আপলোড করবো, অন্য টাইপের একটা ভিডিও আমি দিতেছি। তো এখানে ফার্স্টে কি আছে, টাইটেল, এখানে একটা টাইটেল আপনি দিবেন। তো এই টাইটেলটা আপনি 100 ক্যারেক্টার দিতে পারবেন, তার বাইরে কিন্তু পারবেন না। লাইক এখানে আমি দিলাম যে হাউ টু ক্রিয়েট লিড জেনারেশন ভিডিও, এটা আমি দিলাম একটা টাইটেল। তারপর বলতেছে একটা ডেসক্রিপশন দিতে, এখানে আপনি 5000 ক্যারেক্টার পর্যন্ত ডেসক্রিপশন দিতে পারবেন, মানে আপনার ভিডিও সম্পর্কে লিখবেন। তবে ভিডিও সম্পর্কে লেখার আগে এখানে আপনি 3টা হ্যাশট্যাগ দিয়ে নিবেন। ঠিক আছে, এই হ্যাশট্যাগ গুলো অনেক কাজ করবো আপনার ভিডিওটা র্যাঙ্কে আনার জন্য। তারপর হ্যাশট্যাগ ফাইবার দিলাম, তারপর দিলাম হ্যাশট্যাগ ফ্রিল্যান্সিং, এই 3টা দিবেন, 3টাই কাউন্ট করে, বেশি দেওয়া যায় কিন্তু কাউন্ট করে 3টা আমার জানা মতো। পরে 5000 ক্যারেক্টার পর্যন্ত এখানে দেওয়া যাবে, যত আপনার ভিডিও সম্পর্কে ডেসক্রিপশন আছে এগুলো আপনি লেখেন, লিখে এখানে দিয়ে দেন।
এটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন, ঠিক আছে। থাম্বনেল, যদি কোনো থাম্বনেল তো আপলোড দেওয়াই লাগবে, এখান থেকে আপলোডে ক্লিক করে একটা থাম্বনেল আপলোড দেন। থাম্বনেলের সাইজ কত, 1280 বাই 720, এটা হচ্ছে থাম্বনেলের সাইজ। আমরা যখন ইউটিউবে ঢুকি, হ্যাঁ, এই যে যেমন একটু যদি দেখাই, এই যে দেখেন, এই যে একটা থাম্বনেল, ইউটিউবে ঢুকার পরে যে একটা থাম্বনেল দিছে, মৃত্যু হাতে নিয়ে যেদিন মুসলিম বাহিনী পাড়ি দিয়েছে 120 মাইল মরুভূমি, এই যে একটা থাম্বনেল। ঠিক আছে, এই থাম্বনেল গুলো দিবেন আপনারা, প্রত্যেকটা ভিডিওতে আপলোড দিবেন, আপলোডে ক্লিক করে থাম্বনেল দিয়ে দিবেন। তারপর প্লে লিস্ট, প্লে লিস্ট বলতে বুঝাইছে ফোল্ডার, আপনার বোঝার জন্য বললাম, আপনার নামে ফোল্ডার করে আপনার ছবি রাখেন, বাবার নামে করলে বাবার ছবি রাখেন। তো এখানে প্লে লিস্টে আপনি যে প্লে লিস্ট করবেন ওই টাইপের আপনি ভিডিও রাখবেন। তো এই সিলেক্টে ক্লিক করলাম, যদি নতুন প্লে লিস্ট করতে চান এই যে নিউ প্লে লিস্ট, আবারও নিউ প্লে লিস্ট, এই যে এখানে একটা এবিসিডি যাই হোক প্লে লিস্টে একটা নাম দেন, দিয়ে আপনি নিচে ক্রিয়েটে ক্লিক করেন, বাস একটা প্লে লিস্ট ক্রিয়েট হয়ে যাবে। তোমার আগে থেকে করা আছে অলরেডি 3টা, আমার একটা ফাইবার রিলেটেড ভিডিও, তো আমি এই ফোল্ডারে আমার সমস্ত ভিডিও রাখবো, ফাইবার রিলেটেড যত ভিডিও আপলোড হয় আমি এই প্লে লিস্টে রাখবো। তো এটা সিলেক্ট করে ডান দিলাম, ডান, প্লেলিস্ট সিলেক্ট করা শেষ। অডিয়েন্স, এই যে দেখেন, ইজ দিস ভিডিওস মেড ফর কিডস, এটা কি বাচ্চাদের জন্য, যদি বাচ্চাদের জন্য হয় ইয়েস দেন, না হলে না, না মানে বড়দের জন্য। তারপর নিচে আসেন, এইখানে আপনি ট্যাগ দেন, এই ট্যাগ গুলোই কাজ করবে আপনার ভিডিও র্যাঙ্কিং এর জন্য। ঠিক আছে, এই যে এখানে খেয়াল করেন আমি একটা টুলস ইউজ করছি, এটার নাম হচ্ছে বিড আইকিউ। এটার নাম কি, বিট আইকিউ, BID IQ, বিড আইকিউ। এখানে মূলত আপনি কত পার্সেন্ট এসই করতেছেন এখানে উঠবে, তো সর্বোচ্চ 50 উঠান যাবে। তো আমার এখানে আছে 0। ঠিক আছে, তো এইখানে আপনি ট্যাগ গুলো দেন, ভিডিও ট্যাগ 500 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবেন। ফার্স্টে দিলাম ধরেন ফাইবার, দিয়ে এন্টার দিলাম। তা ওইখানে দেখেন স্কোর উঠতেছে, এই যে দেখেন 7 উঠে পড়ছে। আমার আগে থেকে জানা আছে তাই আমি উঠাতে পারতেছি, আপনাদের রিসার্চ করে নিতে হবে, আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হইবেন। তারপর ধরেন দিলাম FREELANCING, ফ্রিল্যান্সিং, দিয়ে এন্টার দিলাম। তারপর দিলাম লিড, এন্টার দিলাম। লিড জেনারেশন, GENERATIVE, এন্টার দিলাম। তারপর হচ্ছে B2B, এটা দিয়ে এন্টার দিলাম। তারপর দিলাম B2B লিড, এটা দিয়ে এন্টার দিলাম। তারপর দিলাম যে গিগ ক্রিয়েশন, এটা দিয়ে এন্টার দিলাম। গিগ ফাইবার গিগ ভিডিও, মানে আমার এই ভিডিও দেখার জন্য কি কি কিওয়ার্ড দিয়ে অডিয়েন্স সার্চ করতে পারে ওই সমস্ত কিওয়ার্ড এখানে আমি দিতেছি। ফাইবার গিগ ভিডিও দিলাম। তারপর হচ্ছে আর আমি দিতে চাইতেছি না, এই কয়টা মাত্র 500 ক্যারেক্টার থেকে 90 ক্যারেক্টার ইউজ করছি, তার ভিতরে এই যে দেখেন 28 পয়েন্ট উঠাই ফেলছি 50 থেকে, মানে প্রায় 30। তার মানে আমি রিসার্চ করলে 50 থেকে 50 100% উঠাতে পারবো। ওকে, দেন আবার নিচে আসেন, এই যে এইগুলা যদি রেকর্ডিং ডেট দিতে চান, যে এই ভিডিওটা আপনি কবে ছাড়তেছেন রেকর্ড ডেট দিয়ে দিবেন, ক্লিক করেন, ক্লিক করে 30 তারিখ দিয়ে দেন। ভিডিও লোকেশন দিতে চাইলে দিয়ে দেন, যে এখান থেকে আপনি ভিডিও ছাড়তেছেন ঢাকা দিয়ে দিলাম। ভিডিও ল্যাঙ্গুয়েজ দিতে চাইলে ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন, যে এই ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজের, তো আমি এখানে ইংলিশ দিয়ে দিলাম, বাংলা হলে বাংলা দিয়ে দিবেন। হ্যাঁ, তারপর হচ্ছে নিচে আসেন লাইসেন্স, এটা মূলত কি, এটা মূলত এই যে লাইসেন্স লেখা ক্লিক করেন, যদি আপনি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দেন তাহলে আপনার ভিডিও অন্য কেউ ডাউনলোড করে ইউজ করলে সে কপিরাইট খাইবে। আর যদি ক্রিয়েটিভ কমন দেন তাহলে সে, যদি আপনার ভিডিও ডাউনলোড করে ইউজ করে তাহলে সে কপিরাইট খাইবে না, এই কারণে এখানে লাইসেন্সটা লাগাই দিবেন। ওকে, দেন এখান থেকে আপনি দেন ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন অবশ্যই, যেই রিলেটেড। তো এটা হচ্ছে এডুকেশন বা টেক রিলেটেড, আমি এডুকেশন দিলাম, দিয়ে আর কোনো কাজ নাই, নেক্সটে ক্লিক করেন। সাবটাইটেল দেন। সাবটাইটেল বলতে আপনার কি বুঝাইছে, অনেক সময় একটা ভিডিও দেখেন নিচে দিয়ে সে যা বলতেছে ওইটা আবার লেখাও উঠতেছে, মানে ভিডিওর নিচে একটা লেখা উঠে, ওইগুলাকে সাবটাইটেল বলা হয়। তো ইউটিউবে এখান থেকে প্রপারলি সাবটাইটেল দিতে পারবেন না, এটার জন্য ভিডিওটির কাজ জানা লাগবে। তো অ্যাডে ক্লিক করলাম, এজ এ টাইপ মেনু, এটাতে ক্লিক করেন, এখানে একটা সাবটাইটেল ধরেন ফাইবার গিগ, এটা দিয়ে দিলাম। এই যে ভিডিওর মাঝখানে একটা সাবটাইটেল আসছে ফাইবার গিগ, ডান, এটা দিয়ে দিলাম। তারপর বলতেছে এন্ড স্ক্রিন, এন্ড স্ক্রিনটা মূলত কি, আমরা যখন অনেক সময় একটা ভিডিও দেখি, ভিডিও শেষ প্রান্তে যাই, তখন দেখবেন তার চ্যানেলের আরো 2টা 3টা ভিডিও আমার সাজেশন করে, এটি এন্ড স্ক্রিনের কাজ। তো অ্যাডে ক্লিক করলাম, এখান থেকে একটা শেপ, এই শেপটা নিয়ে ডানে ক্লিক করে দিলাম, আমার চ্যানেল ভিডিও থাকলে সাজেশন দেখাইবে। অ্যাড কাট, কাটটা মূলত কি, ওই যে ফার্স্টে ওয়াটারমার্কের একটা বিষয় দেখাইছি যে ভিডিওতে চ্যানেলের লোগো শো করে, এটাই কাজ। তো অ্যাডে ক্লিক করেন, এখান থেকে কাটটা চ্যানেলের কাটটা এখানে অ্যাড করে দিবেন। তো আমার চ্যানেলের নাম কি, বেসিক চ্যানেল। তো এই নাম লেখার পর আপনার চ্যানেল আসবে, চ্যানেলটা সিলেক্ট করে দিবেন। তো আমার চ্যানেল আসে না, কারণ এই নামে অনেক চ্যানেল আছে।
তো অনেক চ্যানেল থাকলেও 5টা 6টা ভিডিও ছাড়লে এরপর আপনার চ্যানেল এখানে পাইবেন। তো চেষ্টা করবেন যেন যেই নামে চ্যানেল নাই ওই নাম দেওয়ার জন্য। তো আমি অন্য একটা চ্যানেল সিলেক্ট করে দিলাম, এখন ওই লোগো শো করবে। এখানে একটা কাস্টম মেসেজ দিলাম, ফাইবার, আর একটা আই বাটন দিয়ে দিলাম, ফাইবার। এই যে একটা আই বাটন আসছে, দেন সেভ। এইগুলো রাহামরি কিছুই না। তারপর নেক্সট, নো কপিরাইট, নো ইস্যু ফাউন্ড, কোনো কপিরাইট পাই নাই। আবার নেক্সটে ক্লিক করলাম। এই যে যদি প্রাইভেটে রেখে ভিডিও পাবলিশ করেন শুধু আপনি দেখতে পারবেন, আর কেউ পারবে না। আনলিস্টে ক্লিক করে ভিডিও যদি সেভ দেন বা পাবলিশ করেন, আপনি যারা লিঙ্ক দিবেন সে আর আপনি দেখতে পারবেন, আর কেউ পারবে না। পাবলিশে রেখে ভিডিও যদি পাবলিশ করেন তাহলে সবাই দেখতে পারবে। আবার যদি শিডিউল পোস্ট করতে চান, আজকে আপলোড দিচ্ছেন কালকে পাবলিশ হইব, এই যে শিডিউল লেখা, এই সাইডে অ্যারো বাটন আছে, ক্লিক করেন। এই জায়গা থেকে আপনি টাইম আর ডেট সিলেক্ট করে দেন, বাস। দেন শিডিউলে দেন, ওই টাইমে ওই ডেটে আপনার ভিডিওটা এখান থেকে পাবলিশ হয়ে যাবে। ওকে, সো এই ছিল মূলত আজকে A to Z আপনার ক্লাসটা। আমরা আজকে ক্লাসে একটা চ্যানেল ক্রিয়েট শিখলাম, কাস্টমাইজ করলাম, ব্যানার এবং লোগো আপলোড দিলাম, এআই দিয়ে অ্যাবাউট লেখা জানলাম, চ্যানেলটা এসইও করে দিলাম, স্ট্যান্ডার্ড ভেরিফিকেশন, যে ফোন নাম্বার দিয়ে এলিজিবল এনেবল ওইটা করলাম, সোশ্যাল লিঙ্ক করলাম, হ্যাঁ, ভিডিও আপলোড দিলাম, প্রাইভেসি পলিসি যে মাত্র জানলাম, প্রাইভেট, আনলিস্ট, পাবলিশ। এখন আছে শুধুমাত্র কপিরাইটের বিষয়টা। ইউটিউবে মূলত 3 ধরনের কপিরাইট হয়। এক, ভিডিও কপিরাইট, অন্যের ভিডিও ডাউনলোড করে দিলে। দ্বিতীয়ত, মিউজিক কপিরাইট, যে মিউজিকে কপিরাইট দেওয়া আছে ওগুলো ইউজ করলে। তৃতীয়ত, ওদের ভিডিওর স্ক্রিপ্ট কাইটটাই না আপনি যদি লাগা দেন, এই ধরনের এলিমেন্টাল কপিরাইট বলে এইগুলাকে, যতদূর জানি। এই 3 ধরনের কপিরাইট আপনি খাইবেন। আর ইউটিউবে স্ট্রাইক খাবেন 2 ধরনের, স্ট্রাইক কপিরাইট আলাদা। কপিরাইট হয়েছে অন্যেরটা কপি করে আনছেন, এখানে কপিরাইট খাইছেন। আর স্ট্রাইক হয়েছে ইউটিউবের রুলস রেজুলেশন ভঙ্গ করছেন, তাই আপনার ধরেন মামলা দিয়ে দিছে। একটা রাষ্ট্রে থাকেন, ওটা রুলস রেজুলেশন ভঙ্গ করছেন, মামলা খাইছেন, বিষয়টা এমন। তো স্ট্রাইক 2 ধরনের হয়, একটা ভিডিও স্ট্রাইক, একটা চ্যানেল স্ট্রাইক, বাস। এই ছিল আজকে টোটাল ক্লাস। তো এখন ভাই কার কোন, এই সিয়াম খান ভাই ঘুমায়েন না, কিস্তি আছে, ঘুমান কে? হ্যাঁ, শুয়ে পানি দিয়েন। ভাই কিছু স্ক্রিনশট দেওয়ার কথা ছিল। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ, আমি স্ক্রিনশটটা দিয়ে দিব এখন। তো এখন ভাই কার কোন ধরনের কোশ্চেন আছে হ্যান্ড রাইজ করেন, আমি প্রত্যেকের কোশ্চেন আনসার দিব। আগে স্ক্রিনশটটা দিয়ে নিই, এই যে স্ক্রিনশটটা দিয়ে দিছি, ঠিক আছে। কিন্তু কিছু কোশ্চেন করবেন না যে স্যার হোমওয়ার্ক কি, এটা যখন ভাই ভিডিও আপলোড দিব তখন দেখাই দিব। তারপর হচ্ছে স্যার অ্যাটেন্ডেন্স শিট দেন, এটা আমার সময় হলে আমি দিব, আপনার বলা দরকার নেই। আরেকটা বিষয় হচ্ছে মেসেজে কারো কোশ্চেন আমি নিব না, ঠিক আছে। সো রেকর্ড অফ করে দিই।